রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আমার আল্লাহ পাক মাঝে মাঝে আমাকে সতর্ক করে দিত, মাঝে মধ্যে আমাকে সতর্ক করে জানিয়ে দিত, আমেনা রাতে তুমি ইবাদত থেকে দূরে থাকবে না, রাতের বেলা তুমি ইবাদত করবে, ওযু হালাতে থাকবে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মধ্যে এভাবে সতর্ক করে দিত, কারণ আমার পেটে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধারণ করে রেখেছি। পৃথিবীর জমিনে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে এসেছে ওই দিনটা ছিল সোমবার। সোমবারের সুবহে সাদিকে ভোরবেলার দিকটায় আমি আমেনা দেখতে পাই, আমার যখন প্রসব হয় ঠিক ওই মুহূর্তে আমি আমেনা লক্ষ্য করেছি আমার ঘরের উপরে চতুর্দিকে শুধু মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ। আমি আমেনা আমার ঘরের চতুর্দিকে শুধু মারহাবা মারহাবা গুঞ্জনে মুখরিত হয়ে যায়। সেই ঘর আমি নিজে চোখে দেখে এসেছি। কাবা শরীফের পাশে হারাম শরীফ, মসজিদে হারাম গোল হয়ে রয়েছে বাউন্ডারি ফাউন্ডেশন। এই হারাম শরীফের অনতি দূরে রাসূলুল্লাহর ঘর মুবারক, যে জায়গায় রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন। সেখানে গভর্নমেন্ট এখন সরকার সেটাকে লাইব্রেরি করে রেখেছে, মক্তবা। রাসূলুল্লাহর ওই ঘরটা আমি গিয়ে শুধু লক্ষ্য করছি যে এই ঘরে রাসূলুল্লাহ এসেছে, এই ঘরে জন্ম নিয়েছে। কি দরজাওয়ালা বাচ্চা শিশু জন্ম নিচ্ছেন, আজকে তার মিলাদ হচ্ছে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার ঝুপড়ি ঘরটাতে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিচ্ছেন ঠিক সেই মুহূর্তে চতুর্দিকে মারহাবা মারহাবা আওয়াজে মুখরিত হয়। আমি আমেনা একটু ভীতু হয়ে গিয়েছিলাম। সেই সময় লক্ষ্য করে আকাশ থেকে আওয়াজ আসে, আমেনা ও আমেনা চিন্তা করো না, আমেনা চিন্তা করো না, এই মুহূর্তের জন্য তোমার ঘরের চতুর্দিকে শুধু নাই গোটা বিশ্বের সমস্ত মখলুক আজ মারহাবা মারহাবা গায়। সমস্ত মখলুক গুলো আজ মারহাবা মারহাবা বলে তোমার বেটাকে স্বাগতম জানায়। না না না, আজকে আমেনা তোমার জন্য, আজ তোমার বেটার জন্য আকাশের যত ফেরেশতারা ছিল তোমার বেটার স্বাগতম জানানোর জন্য সবাই দুনিয়াতে নাজিল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীর জন্মের দিনের স্বাগতম জানানোর জন্য জমিনে নাজিল হয়েছিল। কি দরজাওয়ালা নবী! আল্লাহর নবী জন্মের পরে আম্মাজানের কাছে বেশি দিন ছিল না। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাচ্চাটাকে কালেক্ট করে নিয়েছিল আম্মাজান হালিমা তায়েফ শহরে। এখানে কেউ হাজী সাহেব বা উমরা কেউ করেছেন, এরকম কেউ আসেন বসে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তায়েফে গেছেন? পুরোপুরি যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। তায়েফ শহরটা মক্কা থেকে প্রায় 107-10 কিলোমিটার দূর। তায়েফে চাষ হয়, তায়েফে কৃষি উর্বর মাটি আল্লাহ করেছেন। তায়েফের জমিনটা আল্লাহ বরকতি জমিন করেছিলেন। তায়েফের নগরটাকে সেই সময় থেকে আজও পর্যন্ত একটা বরকতের শহর, বরকতের নগর করেছেন। সেখানের আবহাওয়া, সেখানের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, পরিবেশ সবকিছু আল্লাহ সেখানে তৎকালীন সময়ে উন্নত করে রেখেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য গিয়েছিলেন মক্কাতে। উদ্দেশ্য ছিল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালেক্ট করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসবে, এইটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এটাই, আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আমাদের ঘরে অভাব ছিল, আর তখনকার সময়ে সিস্টেম ছিল এটাই, মক্কার মানুষেরা তখনকার সময়ের ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদের বড় করার জন্য, লালন পালন করানোর জন্য তারা মক্কার জমিন রাখতেন না, বাচ্চাগুলোকে তায়েফে পাঠিয়ে দিতেন। তায়েফে তারা 5 জন্ম তাদের আর্থিক ডেভেলপমেন্ট করানোর জন্য তারা ওই মক্কার ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে দুধ পান করিয়ে তাদের লালন পালন করাতো। আর মক্কার এই ধনী ধনী ঘরের মানুষগুলো, গার্জেনগুলো, তারা অনেক টাকার হাদিয়া, উপহার, উপঢৌকন তারা দিত। এটা তখনকার সময় সামাজিক রীতি ছিল। তো তায়েফ থেকে একদল কাফেলা, একদল দুধমা, একদল ধাত্রী সব মক্কাতে গিয়েছে। তো সব যখন মক্কা শরীফে গিয়েছেন, আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধা তার স্বামীকে নিয়ে তিনিও বার হয়েছেন ওই কাফেলাতে। তো কাফেলাতে যখন বার হয়েছেন, দেখা গিয়েছে আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু আনহার সব আগে আগে মক্কায় চলে গিয়েছেন। মক্কায় যখন সবাই আগে চলে এসেছে, একেবারে পিছিয়ে পড়েছে আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু আনহা। যে সময় হালিমা এসে পৌঁছাচ্ছে মক্কাতে, সেই সময় এসে দেখছেন মক্কার ধনী ধনী ঘরের যত বাচ্চা আল্লাহ দিয়েছিলেন, সেই সব ধনী ঘরের বাচ্চাগুলো তায়েফের সেই সমস্ত কাফেলার দুধমাগুলো সব সংগ্রহ করেছে। সবাই সব বাচ্চাগুলো নিয়ে নিয়েছে। কারণ আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেও তারা ঢুকেছিল, কিন্তু তারা এসে শুনলো যে এই ছেলেটার বাপ নেই, এতিম ছেলে। সুতরাং যিনি এতিম, তার অভিভাবক যখন নেই, তার গার্জেন যখন নেই, তাকে লালন পালন করে বেশি টাকা উপহার পাবো না, বেশি অর্থ পাবো না, বেশি উপঢৌকন পাবো না। তো তারা অন্যান্য বাড়ির ছেলেদের, বাচ্চাদের নিয়ে তারা সব যে যার মতো এইবারে মক্কা থেকে তায়েফের দিকে পাড়ি দিয়েছে। কারণ যে ছেলের বাপ নেই, এতিম ছেলে, এর থেকে বেশি কিছু উপহার, উপঢৌকন পাওয়া যাবে না, সম্ভব না। আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আমি যখন এসেছি, এসে দেখি আর কোন বাড়িতে হালিমা রাদিয়াল্লাহু আনহা, আমি আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে দেখছি যে তিনি কোলে বাচ্চাটা নিয়ে বসে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন মা আমিনার ঘরের কাছে এসেছি, আমি একটু উকি মেরে দেখলাম মা আমিনার ঘরে, মা আমিনার কোলের উপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছে। আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকবার অনুমতি নিলাম, অনুমতি পেয়ে গেলাম। আমি হালিমা ভিতরে ঢুকে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললাম, মা আমিনা, ও বুবু আমিনা রাদিয়াল্লাহু, কোনো বাচ্চা আমি পেলাম না। না না না, আমার পরিবারে অভাবটা মেটানোর জন্য, অর্থের পরিকাঠামো উন্নত করার জন্য তায়েফ থেকে এত কিলোমিটার, 110-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ মক্কার জমিনে এসেছিলাম। না না না, সব বাচ্চাগুলো আমার কাফেলার মানুষগুলো সব নিয়ে চলে গিয়েছে, একমাত্র আপনার বাচ্চাটা রয়ে গিয়েছে। ও বুবু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো তেমন অর্থ আমাকে দিতে পারবেন না, আপনি তো তেমন আমাকে উপঢৌকন দিতে পারবেন না, আমার পরিবারের অভাব
রয়েছে, আমার পরিবারে অভাব অনটন দেখা গিয়েছে, সুতরাং সেই অভাব অনটন মেটানোর মতো আপনি তো তেমন উপহার দিতে পারবেন না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিল, ও বউ হালিমা রাদিয়াল্লাহু আনহা, আমার এই বেটাটা আজকে বাফারা হয়ে গেল, এই বেটা আজকে এতিম হয়ে গিয়েছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ আমি আপনাকে বলি, আপনি যদি আমার ছেলেটাকে নিয়ে, সেই সময় আমি একটু চিন্তা করতে লাগলাম, ছেলেটা নেব না নেব না, না না না, আমি হালিমা লক্ষ্য করলাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু দেখি না। মুসলমান মাজান হালিমা হুজুর বলছেন, এত জ্যোতি, এত জ্যোতির্ময়, আমার হৃদয়ে একটা মায়া চলে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় মাত্র একটা এতিম শিশু বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের অভাব পূরণ হবে না, কারণ তার আব্বা নেই, তার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ওই বাচ্চাটা নিয়ে গেলে আমার পরিবারের অভাব অনটন দূর হবে না, কারণ তার আম্মা জান বলে দিয়েছে কোনো বেশি উপহার দিতে তিনি পারবেন না। বাচ্চাটা নেব, আপনি স্বামী যদি অনুমতি দেন তাহলে নিয়ে যাব, কারণ আপনি গার্জেন, আপনি অভিভাবক, পরিবার সামলান আপনি। পুরুষ মানুষ ছাগল পোষে দেখবেন, বা অনেক সময় বকরি ঈদে ভালো দাম পাওয়ার জন্য ওই ছাগল 1 বছর কি 2 বছর বাড়িতে পুষে 20, 30, 40 হাজার টাকা দিয়ে ওই ছাগল বিক্রি করবে বলে বাড়িতে পোষে। এরকম বড় বড় ছাগল দেখেছেন, রাম ছাগল এরকম বলে না? এই সমস্ত ছাগল বাড়িতে রেখে যারা পোষে দেখবেন তাদের খরচ কত, প্রত্যেক দিনে ওর পিছনে কত খরচ, কত ভুসি, কত খোল লাগে, খোঁজ নিয়ে দেখবেন। তো স্বাভাবিক আমি বলতে চাইছি, বাড়িতে একটা ফ্যামিলিতে এতটা মেম্বার, আম্মাজান হালিমা বলেন আমার আর একটা দুগ্ধ পোষ্য রয়েছে, শিশু আছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আবার যদি একজনকে আমি আমার ফ্যামিলির একজন সদস্য বাড়িয়ে নিই, মেম্বার বাড়িয়ে নিই, তাহলে আমার স্বামীর খরচ বাড়বে, চাপ বাড়বে। সুতরাং স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নেই? এই হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা ধার্মিকা মহিলা, স্বামীর অনুমতি নিয়ে কাজ করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের কিছু মা বোন আছেন যারা আলাদা থাকে, বরং তার থেকে অনুমতি নিয়ে স্বামীর কাজ করতে হবে। এরকম মহিলা আছে না নেই? বাপের সাথে ছেলে কথা বলবে, সেটাও বউর সাথে অনুমতি নিয়ে, যে আমি আমার আব্বার সাথে এই কথাটা বলতে যাব, বলবো না বলবো না, বিবির কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। উল্টো সমাজ ব্যবস্থা। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান হালিমা বললেন, ও স্বামী, যদি আমি এই বাচ্চাটা নিয়ে যাই, হয়তো তেমন উপহার উপঢৌকন পাবো না, তবে বাচ্চার চেহারা খানা দেখে আমি এত মুগ্ধ হয়ে গিয়েছি, ওই বাচ্চার কথা আমি ভুলতে পারবো না। বাচ্চার প্রতি এত মায়া এসে গিয়েছে, বাচ্চার প্রতি আমার এত মহব্বত এসে গিয়েছে, তুমি আমাকে যদি অনুমতি না দাও, আমি অবশ্যই তোমার কাছ থেকে অনুমতি নিয়েই ছাড়বো। আমি ওই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি দুধ ছেলে হিসাবে তাকে লালন পালন করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
স্বামীর কাছ থেকে বলে এবারে চলে এসেছেন আম্মা জান আমিনার ঘরে এসে বললেন, মা ও বেটা মুহাম্মাদের আম্মা জান বুবু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ আমি হালিমা আপনার কাছে এসেছি, দেন আপনার ছেলেটাকে আমার কাছে তুলে দেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ঝরঝর ঝরঝর করে কাঁদতেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমার কোলে তুলে দেবেন, সুন্দর পোশাক পরিয়ে দিচ্ছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যে ছেলের জন্মের সময় আমার ঘর অন্ধকার ছিল, জন্মের সময় আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের তাজাল্লিতে আমার এই বেটা ছেড়ে থাকবো কি করে? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বেটা তো বাভারা বেটা, আজ আমি আমিনা একদিকে বাভারা, অপর দিকে আমি মা, আমার ছেড়ে আমার বেটা চলে যায়, মায়ের চোখ দিয়ে পানি দার 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 করে গড়িয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় হালিমাকে লক্ষ্য করে বলেছিল, ও বুবু হালিমা, আজকে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার হাতে সুপুর্দ করে দিচ্ছি। আমি আমিনা আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি অনেক ভালোবাসি, শুধু আমি ভালোবাসি না, বরং আমার ছেলেকে আমার আল্লাহ ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লালন পালন করবেন, কোন রকমের এর সাথে যেন কোন রকমের অন্যায় আচরণ না হয়। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার উপরে বিশ্বাস করে আপনার হাতেই তুলে দিচ্ছি, আপনি নিয়ে যান। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় কোলে নিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন কোলে নিয়েছি, নেওয়ার সাথে সাথে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের স্পর্শ আমার গায়ে লাগার সাথে সাথে আমার শরীরের ভিতরের যেন ঘরে 2 বছর ছিল রাসূলুল্লাহ। আম্মা জান হালিমা বলেন, আমি যখন ওই বেটাকে নিয়ে আমার স্বামীর কাছে নিয়ে এসেছি, আমার দুর্বল গাধাটা বসেছিল, ওই দুর্বল গাধাটা এমন ক্লান্ত হয়ে গিয়েছিল, মনে হয় যেন আর চলাফেরা করবে না। আমি যখন ওই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আমার স্বামীর কাছে হাজির হলাম, আমার স্বামী এবারে গাধার কাছে নিয়ে চলে গেল। আমার স্বামীকে আমি বললাম, স্বামী গো, জীবনে অনেক শিশু দেখেছো, জীবনে অনেক বাচ্চা দেখেছো, জীবনে অনেক বাচ্চা তুমি তোমার নজরে দেখেছো, জীবনে অনেক শিশু দেখেছো, আজ আমি হালিমা আজ তোমার কাছে একটা বাচ্চা নিয়ে এসেছি। একবার হালিমার স্বামী হালিমার কথা মোতাবেক যখন তার দৃষ্টিটা যখন বাচ্চার দিকে দিয়ে দিয়েছে, বাচ্চার দিকে এক নজর দিয়ে তাকালো, আম্মা জান হালিমা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন এক নজরে তাকালেন, তাকানোর সাথে সাথে আমার স্বামী মুহাম্মাদের প্রেমে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নূরানি শিশু, নূরানি বাচ্চা। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাটাকে নিয়ে গাধার পিঠে উঠে, গাধা এত দুর্বল ছিল, এত সবল হয়ে গিয়েছে, এত শক্তিশালী হয়ে গিয়েছে যে গাধার পিঠে নিয়ে যখন বসলেন তো গাধা দ্রুতগামী, ঘোড়ার থেকে আরো দ্রুতগামী ছুটতে লাগলেন। তায়েফের দিকে আবার রওনা হলো, তায়েফের দিকে আবার চলতে লাগলেন। আগের যে কাফেলাগুলো এসেছিল সেই কাফেলার সব উট ঘোড়া গাধা যারা নিয়ে এসেছিল তারা তো সব কোলে বাচ্চা নিয়ে সব যাচ্ছে। আম্মা জান হালিমা বলেন যে আমার গাধা এত দ্রুত ভাবে তাদেরকে অতিক্রম করছে যে শেষ পর্যন্ত দেখা গিয়েছে আমার কাফেলা যারা আমার আগে আগে অনেক আগে চলে এসেছে সেই কাফেলার সবাইকে টপকে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাওয়ারি, এই গাধাটি আমি হালিমাকে নিয়ে
আমার ঘরে আগে পৌঁছে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা চাচাজি, আমার আলোচনা বুঝতে পারছেন? কারণ আমরা আজকে নবীজির মহব্বতে, নবীজির মিলাদ, জন্ম বৃত্তান্ত, তার শান, তার মর্যাদার কথা শুনবার জন্য, তার জিকির হবে, এই জন্য এই মাহফিল করা হয়েছে। শুরুতেই বলছিলাম পৃথিবীর কোন নেতা নেত্রীর আলোচনা সভা নয়, আজ রহমাতুল লিল আলামিনের আলোচনা সভায় আমরা যোগদান করেছি। একবার বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মাহফিলে আমরা বসেছি। সেই নবীজির মহব্বতে যদি কেউ বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, একবার দরুদ যদি কেউ মহব্বতে পড়ে তো রাসূলের পক্ষ থেকে ফিডব্যাক হবে, রাসূল আপনার জন্য 10 বার দরুদ শরীফ পড়েন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বতে একটু দরুদ পড়বেন না? মুস্তাফার শানে কণ্ঠের আওয়াজকে উঁচু করে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হয় না? নারে তাকবীর। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। রহমত আলাম নূরে মুজাসসাম, সৃষ্টি তোমার নূরে আরশ কালাম। ধরার বুকে এলে ও গরবি, ধরার বুকে এলে ও গরবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায়। গুন গুন গান গায় ভোমরা সবই, গুন গুন গান গায় ভোমরা সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা। যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা।
বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা। সব নবীদের মাঝে তব ছবি, সব নবীদের মাঝে তব ছবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীকে ভালোবাসুন, মহব্বত করুন, নবীর ইত্তেবা করুন। আল্লাহ ইত্তেবা করতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সূরা নিসার আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, মাইয়্যিতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলুল্লাহকে, যে আমার হাবিবকে, যে আমার মুস্তাফাকে ইতাআত করেছে, মুস্তাফার ফলো করেছে, মুস্তাফার অনুসরণ করে চলেছে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করেছে। একবার বলুন সুবহানাল্লাহ। আপনার এই নবী সাধারণ না, অনন্য, বিরল, এক্সেপশনাল, ব্যতিক্রমী একজন মানুষ, মহামানব। মুসলমান ছেলেরা, এর উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন। আজ আমি মক্কা শরীফে গিয়েছিলাম, গত শুক্রবারে আমি ফিরেছি। মক্কাতে আমি গিয়েছিলাম, মক্কা শরীফে যে কয়েকদিন আমি ছিলাম, মক্কা শরীফে যে কয়েকদিন আমি ছিলাম, 24 ঘন্টা লক্ষ্য করলাম কাবা বাইতুল্লাহ থেকে কেউ ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ কাবার চতুর্দিকে হয় তাওয়াফ, নয় কাবার পাশে নামাজ, হয় তাওয়াফ চলছে নাই নামাজ, না হয় তাওয়াফ নাই নামাজ। 5 ওয়াক্ত ফরজ টাইমে তো নামাজ, বাকি সময় তাওয়াফ আর তাওয়াফ। একটা সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ হয় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাতিরা, আমি লক্ষ্য করেছি আল্লাহ পাকের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি সম্পর্ক, কি কানেকশন, কি রিলেশন আল্লাহ রেখে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার ভিতরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো হয়ে যেত। না 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 না, আমার আল্লাহ পাক বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিকই, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী রয়েছে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কিন্তু তার রুবুবিয়্যাতের দায়িত্ব, দাওয়াতটা দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার রাসূল পাশে রয়েছে। 24 ঘন্টায় কাবা তাওয়াফ বন্ধ হয় না, হয় নামাজ চলছে, নাই তাওয়াফ চলছে, নাই কোরআন তেলাওয়াতে সব মশগুল রয়েছে। মক্কায় থাকা অবস্থায় এটা লক্ষ্য করেছি। আর একটা লক্ষ্য করলাম মদিনাতে গিয়ে, মদিনা শরীফে গিয়ে লক্ষ্য করলাম মদিনাতুল মুনাওয়ারা, রাসূলুল্লাহ রওজা আকদাসকে ঘিরে উম্মাতুম্মাতিরা 24 ঘন্টার একটা সেকেন্ডও আমি দেখলাম না, সব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘিরে রয়েছে। সেখানে রাসূলুল্লাহর জিকিরে, দরুদে, সালামে মশগুল রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল কি দামি, কত মর্যাদা সম্পন্ন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মত দিগকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এই উম্মতেরা আমাকে ভুলে যাবে না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভুলে যাইনি, আমাদেরকে ভুলে যাবে না, আমি রাসূলুল্লাহকে ভুলে যাবে না, আমি তোমাদেরকে ভুলে যাইনি। এই আমার উম্মতেরা
যুবরাজিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন, আর প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ এক একটা দোয়া দিয়ে রেখেছেন, যে দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া চাইলে দোয়া কবুল হয়ে যায়, এমন দোয়া প্রত্যেক নবীদের জন্য আল্লাহ দিয়ে দিয়েছিলেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া দিয়ে রেখেছিলেন। সেই সমস্ত নবীরা সবাই দোয়াগুলো পেয়েছিল, তার উম্মতদের জন্য সব দোয়াগুলো পেয়েছিল ঠিকই, কিন্তু ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবীরা দুনিয়ায় সেই দোয়াগুলো চেয়ে নিয়েছে, প্রত্যেক নবীগণেরা দুনিয়ায় সেই দোয়াগুলো খরচ করে নিয়েছে, দুনিয়ার জমিনে সেই দোয়াগুলো খরচ করে দোয়ার অপশন থেকে বার হয়ে গিয়েছে। না 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 না, তোমাদের হাবিব, তোমাদের মুস্তাফা, তোমাদের রাহবার, তোমাদের ইমাম, তোমাদের সাইয়্যিদ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটাকে না না রিজার্ভে রেখে দিয়েছিলাম। ওয়া ইন্নী ইখতাবাতু, আমি রাসূলুল্লাহ ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, সেই দোয়াটাকে আমি রাসূলুল্লাহ রেখে দিয়েছি। আমি ওই দিনে এই দোয়ার অপশনটা খুলে দেব, আমি সেই দিনে, যে দিনে শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জাতি যখন ধ্বংসের দিকে চলে যাবে, আমার উম্মত যখন জাহান্নামের দিকে চলে যাবে, আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আল্লাহ যখন জাহান্নামের দিকে পাঠিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আমার উম্মত উম্মতিদের জন্য এই দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নেব। কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য এই দোয়াটা রেখে দিয়েছি, আমি আল্লাহর দরবারে শাফাআত চাইবো আমার এই গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আমার আল্লাহ সেদিনে আমার এই দোয়াটা ফিরিয়ে দেবে না। আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমি আল্লাহ আমি আসি, আপনি যেটাই খুশি হবেন খুব শীঘ্রই আমি আপনাকে খুশি রাজি করিয়ে দেব। গুনাহগার উম্মত উম্মতিরা যদি জাহান্নাম থেকে বেঁচে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যদি আপনি খুশি হন, আমি আল্লাহ পাক আপনার খুশিতেই খুশি হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চিনুন। আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ওই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ঘরে নিয়ে এসেছি, আমার ঘর তো অভাব অনটন ছিল, আমি মাত্র 2 বছর রেখেছিলাম। 2 বছর রাখবার পরে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহা, যেহেতু তার জন্মদাতা মা, বেটাকে পাওয়ার জন্য আকুল আবেদন। 2 বছর পরে আমি সঙ্গে নিয়ে মক্কাতে এসেছিলাম, মায়ের সাথে দেখা করলাম। আমেনা রাদিয়াল্লাহু আনহা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নেবেন। আমি হালিমা বলছি যে বুবু আমেনা আপনি নিয়ে নেবেন না, মক্কাতে রাখলে হয়তো অনেক ঝামেলায় পড়বে, সবে 2 বছর, আপনি আবার আমার কাছে দিন, আমি আবার ভালো করে বড় করে নিয়ে আসবো। আম্মাজান হালিমা বলছেন 2 বছর তাকে দুধ পান করিয়েছিলাম, 2 বছর। আম্মাজান হালিমা বলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছোটবেলায় লক্ষ্য করেছি, না 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 গায়ের কাপড় পরে গেলে সঙ্গে সঙ্গে কেঁদে উঠতো, অর্থাৎ শরীরের এই জায়গার কাপড় পরে গেলে অসুবিধা ছিল না, কিন্তু এই অংশের নিচের অংশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় তার কান্নাটা আবার থেমে যেত। সতরের দিকটা কত লক্ষ্য রেখেছিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বছরের এই বাচ্চাটা ছোটবেলায় উলঙ্গ হতো না, উলঙ্গ হয়ে গেলে ছটফট করতো, আবার কাপড় গায়ে জড়িয়ে দিতে হতো। আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও বিশ্ববাসীরা, আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বর্ণনা করে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে বাক্যটা আমার ঘরে প্রকাশ পেয়েছিল, ওই বাক্য হলো, ওই তাসবিহগুলো হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। 2 বছরের এই শিশু বাচ্চার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের জবান থেকে এই কথাগুলো আল্লাহ জাহির করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীজির উম্মত, আমাদের মুখ থেকে শুধু খিস্তি বার হয়, কথা বোঝায় না? আমাদের জবান এত কলুষিত হয়ে গিয়েছে, বয়চন্দ্রবিন্দু আকার দিয়ে কথা ছাড়া আমাদের আর কথা নেই। আমাদের নবীজি 2 বছরের বাচ্চা, সেখানে তাসবিহ বার হচ্ছে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যে নবী শিশু বেলায় আল্লাহর তাসবিহ পড়া শিখিয়েছে, সেই নবীজির উম্মত আমরা, এই জাতি, আজকে নামাজ হয়ে যাবার পরে একটু তাসবিহ পড়বো 100 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সময়টুকু আমাদের নেই। তাড়াতাড়ি চটি খুঁজি, তাড়াতাড়ি জুতো খোঁজার চিন্তা করি, জুতো খুঁজে নিয়ে আগে ওই দোকানের সামনে সারিতে বসতে হবে, নচেত ওই টিভির লুডু খেলা। আস্তাগফিরুল্লাহ। এই উত্তর 24 পরগনার একজন কৃতি সন্তান আল্লাহ আমাদের জন্য নিয়ামত দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন হুজুর ফতোয়া আমিনিয়া একটু পড়বেন, এই কিতাবগুলো পড়বেন, বইগুলো পড়বেন, অনেক সমাধান পাবেন। নিজের জীবন পরিচালনার জন্য সুষ্ঠু ব্যবস্থা এই সমস্ত কিতাবে রয়েছে। আপনি কি করবেন, কি করবেন না, কি করতে পারবেন, কি করা যাবে না, এই সব কিছু তথ্য সেখানে লিপিবদ্ধ করেছেন আল্লামা হুজুর। নিজের মন গড়া কথা নয়, কোরআন ও হাদিস থেকে সাবিত করেছেন। মাসলা ইস্তেমবাত করে সেখানে বাংলা ভাষায়, মাতৃভাষায় তিনি লিখেছেন বাংলা জাতিকে রক্ষা করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া আমিনিয়াতে লেখা আছে যে ক্যারাম বোর্ড খেলা নাজায়েজ, লুডু খেলা, গুটি খেলা নাজায়েজ। আপনি সুবহানা রাব্বিয়াল আলা মসজিদে, পার্টিতে, মুসাল্লাতে আপনি আল্লাহর বড়ত্ব, আপনি তো সেখানে দোয়া চাইছেন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, পড়েন না? এটা কখন পড়তে হয়? দোয়া মাসুরা, শেষ বইটাকে পড়তে হয় তো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি অনেক জুলুম করেছি নিজের নফসের উপরে। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি যদি এই গুনাহ না মাফ করেন, আপনি ছাড়া গুনাহ মাফ করনেওয়ালার কে আছে? ইল্লা আনতা ফাগফিরলি, আপনি তো আমার গুনাহ মাফ করবেন, আপনি ছাড়া আর কোন গুনাহ মাফকারী, কোন মাবুদ নেই। আল্লাহ আপনার কাছে এই নামাজের ভিতরে আমি গুনাহ মাফ চাইছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ চেয়ে নিয়ে গিয়ে আবার সেই গুনার শরবত চুমুক লাগাচ্ছেন, এটা কি ধরনের মুসল্লি? যেখানে আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে দূরে রেখে দেয়, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ, মন্দ কাজ থেকে আপনাকে দূরে রাখে। তলে ঢুকিয়ে রেখেছেন, এই নামাজ আপনাকে খারাপ কাজ দূর করতে পারলো না, মনে রাখতে হবে, তাহলে আপনি আল্লাহর জন্য এখনো নামাজ পড়তে পারলেন না। ওই নামাজ, আল্লাহর জন্য নামাজ যদি পড়তে পারতেন তো আপনার এই সব দূর হয়ে যেত। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যখন আপনি নামাজে দাঁড়াবেন তো আপনাকে ধারণা করতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এই ইবাদাতে মশগুল হয়ে আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি আপনি আল্লাহকে দেখতে না পান তাহলে ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে মনে নবীজির সাহাবী হযরত আলী কে লক্ষ্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
মুসলমান ছেলেরা, এর উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, নবীজির জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে আল্লাহ নবী তাকে কত ভালোবাসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিত, আযানটা যখন আলীর কানে পৌঁছে যেত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আযান শুনবার সাথে সাথে এত ভীতু হয়ে যেত, এত ভীতু হয়ে যেত, হযরত আলীর চেহারা খানা লাল হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্য মনস্ক হয়ে যেত, দুনিয়াকে আর চিনতে পারতো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আযান শুনবার সাথে সাথে তার গোটা বডিটা ঠক 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 করে ঠক 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 করে কাঁপতে থাকতো। সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ভাই আলী, ও হাসান হুসাইনের আব্বা জান আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি আযান শুনলে এমন ভয় করেন কেন? আপনার শরীর এত কম্পন সৃষ্টি হয় কেন? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ও নবী সাহাবীরা, আমি আলী রাদিয়াল্লাহু আনহু আযান শুনলে আমি বেশি ভয় হয়ে যায়। আযান মানে আমার আল্লাহ আমাকে ডাকছে, আযান মানে আমার আল্লাহ আমাকে ডাকতেছে, আযান মানে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে। আমি আলী এত সময় ঠিক ছিলাম, এবারে আমি আলী এবার নামাজের জন্য তৈরি হয়ে যেতে হবে, এবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আলী এতক্ষণ ঠিক ছিলাম, কিন্তু আমি আলী এবারে যখন আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি অপরাধী আলী মাবুদের সামনে কিভাবে দাঁড়াবো? এই ভয় আমি আলীর শরীরে কম্পন হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করি? আমরা আযান শুনলে টিভির ভলিউম কমিয়ে দিই, কিন্তু পর্দাটা ঠিক চলে, বলেন না? আযান শুনতে হবে, আযান শোনা, আযান শোনা সুন্নাত, আযান দেওয়া সুন্নাত, আযান শুনে জবাব দেওয়া কি ওয়াজিব, আযান শোনাটা ওয়াজিব। সুতরাং আযান শুনে জবাব দেওয়াটা ওয়াজিব। তো যেহেতু আমাকে টিভির সামনে বসে রয়েছি, বিভিন্ন চাচাজিরা মুসল্লিরা টিভি দেখছে, আমি দেখলাম, আমাদের হাতে ওই সমস্ত সেট, অনেক কিছু দেখা যায় এর মধ্যে, কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, নফস সাথে জিহাদ করতে হবে, এটা বড় জিহাদ। নিজের চোখটাকে কন্ট্রোল করতে হবে, আপনি না করতে পারলে হবে কি করে? এর জন্য তো এই শিক্ষা, এর জন্য তো এই জায়গা। মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, এখন মুসল্লি আমরা সব টিভিতে, এই শিগগির ভলিউমটা কমিয়ে দে, যেন খবরদার ও টিভি পুরো বন্ধ করবে, ভলিউম বন্ধ কর, পর্দায় চলে চলে। আস্তাগফিরুল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমার পা থেকে মাথা অবধি তোমার চরিত্রটাকে সংযত করো, চরিত্রটাকে তুমি গঠনমূলক চরিত্র বানাও, তোমার চরিত্রের ভিতরে যেন খুশু খুজুর সালাত তোমার ভিতরে থাকে, খুশু খুজুর নামাজ যেন তোমার চরিত্রে থাকে, তোমার নামাজে চোখ দিয়ে যেন পানি গড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়াবে হৃদয়টা আল্লাহর জন্য যেন মশগুল হয়ে যায়, যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে তুমি যেন মনে করছো তুমি সিজদাতে তোমার সামনে তোমার আল্লাহ, তার কাছে তুমি মাথা নত করে দিয়েছো। তাই জবান দিয়ে সুবহানা রাব্বিয়াল আলাটা মুহাব্বতের সঙ্গে পড়বে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা সুন্দরভাবে যেন তুমি গুছিয়ে বলতে পারো। তোমার এই তাসবিহ পড়াটা যদি সুন্দর হয়, মোহাব্বত থাকে আল্লাহর কাছে, এই তাসবিহটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যাবে, বান্দারে বান্দিরে তোমার জবানের এই তাসবিহটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তোমার জীবনে গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেবে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়তে হবে। তো তাসবিহ আমাদের কোথায়, আমাদের জিকির কোথায়? আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন 2 বছর বয়সের এই বাচ্চাটার সর্বপ্রথম জবান থেকে যে কথাটা প্রকাশ হয়েছিল ওই কথাটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসিলা। শিশু বাচ্চার মুখ থেকে এই কথাগুলো যখন আমি হালিমা শুনতে পেলাম, যখন এই কথাগুলো আমি শুনতে পেলাম, আমি হালিমা লক্ষ্য করলাম এই সময়ে যেন আকাশ থেকে রহমত নাজিল হচ্ছে। আমার ঘরের এই বাচ্চার জবানে আল্লাহর প্রশংসামূলক কথা, তাসবিহ, মেষ ছাগল টাগল সবকিছু লক্ষ্য রেখে বাড়ি টাড়ি সুন্দর করে গুছিয়ে সব রান্নাঘরের সব কাজ কাম করে আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে ঢুকতাম, দেখতাম যে বাচ্চাটা ঠিক আছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন কি হালাতে আছেন। আমি রাতের বেলায় মাঝে মধ্যে একটু দেখতে যেতাম। তো আমি হালিমা লক্ষ্য করেছি যে আমার ওই ঘরের চালটা সরে গিয়েছে আর আকাশে চাঁদ নেমে এসে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।